সুভদ্রা, চিৎকার করো না তো। আছে কি ব্যাপার, ঘুম ভাঙিনি এখনো? হ্যাঁ মা, উঠেছি তো। তাড়াতাড়ি রেডি হয়ে যা, তোকে দেখতে ছেলে আসছে। হঠাৎ এভাবে পাত্রের দেখতে আসাটা আমার একদমই ভালো লাগে না মা। এই কথাটা আমি তোমার বাবাকে বলি, সেজন্যই তোমাকে আমি ওখানে পাঠাতে চাইনি। অনেক হয়েছে, এবার তুমি ফিরে আসো। ওকে, রেডি হয়ে আসছি। হ্যালো, শোন, ঠিক মতো কিন্তু কিপিং করিস। এই ঠিক মতো বল করিস। ওকে ওকে। সুভদ্রাকে দেখতে আসার কথা না? আচ্ছা আজকে সুভদ্রাকে দেখতে আসছে না? দেখতে আসবে। চল চলো চলো চলো। সুভদ্রাকে দেখতে আসার কথা। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ছেলে অনেক ভালো, অনেক টাকা এই, বল ইনকাম কর, করে, বল মার, মার। আমেরিকায় থাকে। এটা তো ভালো কথা। আরে জলদি কর, দেরি হচ্ছে। দাদি, বাসায় মিষ্টি আছে তো না? অর্ডার করেছিলাম, এতক্ষণে তো চলে আসার কথা। হাই। হাই, পেমেন্ট করেনি? পেমেন্ট? মেয়ে দেখতে খালি হাতে আসবো কি করে, তাই মিষ্টি নিয়ে আসলাম। আই এম সো সরি, আপনার টি শার্ট দেখে মনে হয়েছে আপনি ডেলিভারি বয়। চশমা দেখেও কি পাত্র মনে হয়নি? ম্যাডাম মিষ্টি। ও ওকে, থ্যাংক ইউ। অলরেডি পেইড ম্যাডাম। ব্ল্যাক টি শার্ট আমার খুব পছন্দ। আই এম সো সরি। না ইটস ওকে, ভেতরে গিয়ে বসি। তো আপনি সুভদ্রা রাইট? পাত্র আসার সময় হয়েছে, আর তুই মিষ্টিওয়ালাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছিস। দাদি, উনি পাত্র। আসলে তোমার টি শার্ট দেখে বুঝতে পারিনি বাবা। ইটস ওকে দাদি। টি শার্টটা পরে মনে হচ্ছে খুব ভুল করেছি। তোমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি। ওয়েল, আপনি বাবা, এই নাও কফি। থ্যাংক ইউ। এটা ভেতরে নিয়ে যান। ওয়েল, সরি ইটস সরি ওকে সরি। ইটস ওকে ইটস ওকে, রিল্যাক্স। আপনি বসুন। আজকের দিনটা আমার জন্য আনলাকি। সমস্যা নেই বাবা, আমি আর এক কাপ কফি নিয়ে আসছি। ইটস ওকে, আমরা প্রথম থেকে শুরু করি। আচ্ছা, আমি বরং সোজা পয়েন্টেই আসি। আপনি আসলে ছবির চেয়ে সামনাসামনি বেশি সুন্দর। বিস্কিট? দাদি, কফির সাথে স্যারের বিস্কিটও লাগবে। এটা আবার কে? ও অ্যাপার্টমেন্টের সবচেয়ে ফালতু একটা ছেলে। কি ভাই, বল লাগবে নাকি? যান খেলেন। আমরা কোথায় ছিলাম? ওখানেই, যেখানে আমার সৌন্দর্যের প্রশংসা করছিলেন। আপনিও খুবই হ্যান্ডসাম, একদম হিরোর মতো। ও থ্যাঙ্কস। ও যদি হিরো হয় তাহলে আমি কি? হ্যাঁ, এই তুমি পাত্রের সামনে উল্টাপাল্টা কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বেশি করে আরে ফেলছো। কেন বেশি এমন বেশি করছেন? করছি। আরে কি কুল করবে কুল, তুমি, এটা হ্যাঁ? কি হয়েছে? এখনই দেখাচ্ছি। ঝগড়া করছেন কেন? হ্যাঁ? আরে না, ইহ, উফ, ছি। আবার হবে নাকি? কফি রেডি। হ্যাঁ? কি টাইমিং রে ভাই। অর্জুন, কফি না, 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 খাবে? দাদি অলরেডি খেয়েছে। আরে এক কাপে কি হবে, এ তো রোজ 2-3 কাপ কফি খায়। হ্যাঁ, তার মানে সবকিছু আপনার দোয়াতেই হচ্ছে। খুব ভালো কথা, আমি এখন আসি। এরপর যখন আসবে তোমার বাবা মাকেও সাথে নিয়ে এসো। ওনাদেরকে আবার কেন? এসব কি ওনাদের সামনে ভালো লাগবে? আচ্ছা তাহলে আসি। আবার কি হলো ভাই? প্রথম থেকে শুরু করব? স্যার, অর্জুন, কফি খাবে নাকি ভাই? আমি পরে খাবো দাদি, এখন না। কি হয়েছে সুভদ্রা, ছেলেটা কফি না খেয়েই চলে গেল। হ্যালো স্যার। কে তুমি? স্যার অডিশনের জন্য এসেছে স্যার। নিয়ে নাও। লাইটটা একটু লেফটে নিন, ক্যামেরাটা একটু রাইটে। আমার রাইট প্রোফাইল অনেক ভালো আসে। অ্যাকশন বলুন স্যার। আউট, গেট আউট। আরে তোমাকে পরে ফোন করছি। এই লোকটাকে তো আমি কোথাও দেখেছি। ভাইয়া, এই অডিশন হিরোর জন্য তাই না? হ্যাঁ, এতটুকুই এতটুকুই। হ্যাঁ স্যার, অনিল স্যার, আপনার ফিল্মে ম্যানারিজম, এনার্জি, এলিভেশনের দারুণ মিশ্রণ। টেকে বউ। দেখে বউ।
আপনার মতো বক্স অফিসের ডিরেক্টরের পেছনে কাজ করা। আসলে এবার আমি বক্স অফিসের বাইরে কাজ করতে চাই। এই টাইটেলটা তো খুব দারুণ। টাইটেল না, কন্টেন্ট। ও, কিন্তু তুমি কে? আমি আপনার আউট অফ বক্স ফিল্মের জন্য অডিশন দিতে এসেছি। মনে হচ্ছে অনেক স্পিডে আছে, তুমি করতে পারবে? বলুন না স্যার, আমি রেডি। আপনার স্টাইলে সিন করার জন্য আমি রেডি। বলুন বলুন, একবার বলেই দেখুন না স্যার। আমার ফিল্মে গল্পের হিরো একজন চালাক হ্যাঁ? চোর। হ্যালো, চোর বলতে অনেক কিছু ভাবা শুরু করেছো। সবজির দোকান থেকে মহেশবাবু এসে চুরি করবে, এই ফিল্মে এসব কিছু হবে না। নো ইন্ট্রোডাকশন, নো বিল্ড আপ। হিরোর ক্যারেক্টার? আলি ফিল্মে আলির কথা মনে আছে? দাও 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 বলে ভিক্ষা করতো, না রাস্তায় পড়ে থাকা আবর্জনা ওঠাতো, না। খাওয়ার জিনিস পেলে সেটাও খেয়ে ফেলতো। না, এসব কি স্যার? বলছিলাম না, আউট অফ দ্য বক্স। সেই মুহূর্তে হিরোর অর্থহীন জীবনে হিরোইনের এন্ট্রি হয়। শি ইজ হট, বিউটিফুল অ্যান্ড গ্ল্যামারাস। হিরো হ্যান্ডসাম হলে হিরোইনও তো বিউটিফুল হবে, তাই না স্যার? একটা ড্রিম সং থাকবে, একটা। একদম না, গান থাকবে না। কেন স্যার? হিরোইন তো বিবাহিত। বিবাহিত নারী হিরোইন কিভাবে হয়? আউট অফ দ্য বক্স। এরপরে কি হবে স্যার? ইন্টারভাল হবে, গুন্ডা রেড্ডির এন্ট্রি। বলুন স্যার, বলুন বলুন। একদিক থেকে হিরো, দৌড়াতে দৌড়াতে আসছে। অন্য দিক থেকে হিরোইন আর তার স্বামী, কোনো সমস্যা নেই, আমি আসছি। আর তার সাথে আছে 20 জন গুন্ডা। দাঁড়ান স্যার, এখান থেকেই আমার ফিল্ম শুরু হয়। ট্র্যাকিং শট, একের পর 10-12 জন গুন্ডাকে মেরে ভর্তা বানায়। একদম না, বললাম না এটা আউট অফ দ্য বক্স ফিল্ম। 20 জন গুন্ডা একসাথে মিলে তোমাকে মারবে, আগে থেকে, পেছন থেকে, নিচ থেকে, উপর থেকে তোমাকে তুলে ফেলে দেবে। মার খেয়ে তুমি একদম পাগল হয়ে যাবে। স্যার চুপ করুন, কি ফালতু কাহিনী লিখেছেন আপনি? কোনো গান নেই, ফাইট নেই, কমেডি নেই। আপনার ফিল্ম আমি করব না। ছেলেটা স্মার্ট। আপনার মাথা কি ঠিক আছে? পাবলিক পছন্দ করবে না। কি করছেন স্যার? কোনো ইন্ট্রোডাকশন নেই, বিল্ড আপ নেই, কমেডি নেই, আউট অফ দ্য বক্স। ভাই, এই ছেলে একদিন ঠিকই হিরো হবে। ঠিক বলেছেন। অর্জুন, তুমি কবে হিরো হবে? আমার বাবাকে কবে রাজি করাবে? আমাদের বিয়ে এই, কবে হবে? চিন্তা করো না, এখন অনেক সময় আছে। না অর্জুন, সময় নেই। কেন নেই? তোমার চুল পড়ে যাচ্ছে। কি বললে? শোন, চুলের জন্য ডিম কিন্তু খুব ভালো। গুড জব। অর্জুন, লেবুর রস দিস, চুলের জন্য ভালো। আচ্ছা শুনুন, আমার কুকুরের চুল পড়ে যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট আছে? এই, এখানে মানুষের চুল পড়ে যাচ্ছে আর আপনি? আপনি দাঁড়ান, আমি দেখছি। চুল পড়া নিয়ে নতুন একটা র‍্যাপ সং এসেছে। এই বল, চুল পড়ে যাওয়ার পর ঠিক এমনটাই দেখা যাবে। চুল পড়ে যাওয়ার পর ঠিক এমনটাই দেখা যাবে। ভূমিকম্প হোক আর সুনামি হোক, আমরা আগেই এর সংকেত পাই, কিন্তু তাকে কি আর থামাতে পারি? এটাও সেরকমই। প্রলয় আসার পরই জানা যায় যে আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি। আমাদের হাতে কিছুই নেই।